এখানে আমার একটা তরঙ্গের উৎস আছে যেটা কোনো একটা বেগে ডান দিকে যাচ্ছে। আমরা ধরে নিচ্ছি যে উৎসটার বেগ হলো, যে উৎসটা তরঙ্গ তৈরি করছে তার বেগ হলো ভি সাব এস, সোর্সের ভেলোসিটি হলো ভি সাব এস, আর বেগের দিক হলো ডান দিকে। আমরা গত ভিডিওতে যা করেছিলাম এক্ষেত্রেও তাই করব, কিন্তু এবার আমরা আরও বেশি অ্যাবস্ট্রাক্ট টার্মের মাধ্যমে এটা করব, যাতে আমরা শ্রুত কম্পাঙ্কের একটা সাধারণ সূত্র বের করতে পারি। তাহলে সে একটা নির্দিষ্ট বেগে ডান দিকে যাচ্ছে আর সে একটা তরঙ্গ নির্গত করছে। এখন ধরে নিচ্ছি যে সে যে তরঙ্গ নির্গত করছে সে তরঙ্গের বেগ হলো, আমরা ধরে নিচ্ছি তরঙ্গ বেগ হলো ভি সাব ডাব্লিউ। এটা র্যাডিক্যালি আউটওয়ার্ড কাজ করছে, বাইরের দিকে কাজ করছে। আমাদের বেগের মান এবং দিক দিতে হবে। এর দিক হলো র্যাডিক্যালি আউটওয়ার্ড। এটা হলো তরঙ্গটার বেগ। এই তরঙ্গটার পর্যায়কাল এবং কম্পাঙ্ক থাকবে। তরঙ্গটার পর্যায়কাল এবং কম্পাঙ্ক কত হবে সেটা উৎসের উপর নির্ভর করবে। আমরা এখানে যা করব তা হলো ক্লাসিক্যাল মেকানিক্স, আমরা এখানে আপেক্ষিক গতি নিয়ে কথা বলছি না। তাই একটা বস্তু যখন আলোর বেগের কাছাকাছি গতিতে চলে তখন যেসব অদ্ভুত ঘটনা ঘটে সেসব নিয়ে আমাদের চিন্তা করতে হবে না। এর পর্যায়কাল কত আমি সেটা ধরে নিচ্ছি। আমি এটাকে এভাবে লিখি, উৎসের পর্যায়কাল যেটা হলো উৎসের সাপেক্ষে তরঙ্গের পর্যায়কাল, আমরা এটাকে বলছি টি সাব এস, টি সাব এস। আর উৎসের কম্পাঙ্ক আমরা জানি, এটা এখন আপনাদের নিজে থেকেই পারার কথা, এটা হবে পর্যায়কালের উল্টো। তাহলে উৎসের কম্পাঙ্ক সমান হবে, আমরা এটাকে বলছি এফ সাব এস। এই দুটো জিনিস একটা আরেকটার উল্টো। একটা তরঙ্গের পর্যায়কালের উল্টো হলো এর কম্পাঙ্ক, আর কম্পাঙ্কের উল্টো হলো পর্যায়কাল। আসুন চিন্তা করা যাক এখানে কি ঘটছে। ধরলাম যে 0 সময়ে সে প্রথম ক্রেস্ট বা তরঙ্গ শীর্ষ নির্গত করলো, এটাই প্রথম পালস, সে এটা এইমাত্র নির্গত করলো। আপনি এটা দেখতে পারলেন না কারণ এটা এইমাত্র নির্গত হলো। এবার আমরা টি সেকেন্ডের দিকে যাচ্ছি, আমরা ধরে নিচ্ছি এই সময়টা আছে সেকেন্ডে। তাহলে প্রত্যেক টি সেকেন্ডে এটা একটা নতুন পালস নির্গত করছে। প্রথমেই টি সাব এস সেকেন্ডে প্রথম পালসটা কোথায় যাবে? আপনি প্রথম পালসের বেগকে সময় দিয়ে গুণ করুন। বেগ আর সময় গুণ করলেই আপনি পাবেন দূরত্ব। আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি যদি বলি যে বেগ হলো 5 মিটার পার সেকেন্ড আর ধরে নিচ্ছি পর্যায়কাল হলো 2 সেকেন্ডস, তাহলে আপনি দূরত্ব পাবেন 10 মিটার্স। এখানে সেকেন্ড বাদ হয়ে যাবে। তাহলে টি সাব এস সেকেন্ডে তরঙ্গ কত দূর যাবে এটা বের করতে হলে আপনি টি সাব এসকে তরঙ্গ বেগ দিয়ে গুণ করুন। ধরে নিলাম যে তরঙ্গটা এখানে আসলো, এর দিক র্যাডিক্যালি আউটওয়ার্ড বা বাইরে। আমি এটা র্যাডিক্যালি আউটওয়ার্ড দিকে আঁকছি। আমি বৃত্তটা ভালোভাবে আঁকার যথাসাধ্য চেষ্টা করছি। এখানকার এই দূরত্বটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এতটুকু দূরত্ব হলো ব্যাসার্ধ। এটা সমান হলো বেগ গুণ সময়। প্রথম পালসটার বেগ হলো ভি সাব ডাব্লিউ, এটা কিন্তু আসলে দ্রুতি। আমি বলছি ভি সাব ডাব্লিউ হলো র্যাডিক্যালি আউটওয়ার্ড, এটা একটা ভেক্টর রাশি নয়। এটা দিয়ে আপনি শুধু একটা সংখ্যা চিন্তা করতে পারেন, ভি সাব ডাব্লিউ গুণ পর্যায়কাল টি সাব এস গুণ টি সাব এস। আমি জানি এটা একটা অ্যাবস্ট্রাক্ট, কিন্তু চিন্তা করুন এটা হলো শুধুমাত্র বেগ আর সময়ের গুণফল। এটা যদি 10 মিটার পার সেকেন্ড গতিতে চলে আর পর্যায়কাল হয় 2 সেকেন্ডস, তাহলে এটা হলো 10 মিটার পার সেকেন্ড গতিতে 2 সেকেন্ডে যত দূর যাবে সেটা। আমরা এই ভিডিও শুরুতেই বলেছিলাম যে এই বস্তুটা গতিশীল। তরঙ্গটা যে বিন্দুতে নির্গত হচ্ছে সেখান থেকে এটা র্যাডিক্যালি আউটওয়ার্ড দিকে যাচ্ছে, কিন্তু উৎসটাও স্থির বসে নেই। এই উৎসটাও এই সময় কিছুটা সরে গেছে। কত দূর সরে গেছে? আমরা এক্ষেত্রে একই কাজ করব, আমরা এর বেগকে সেই একই সময় দিয়ে গুণ করব। মনে রাখবেন টি সাব এস সেকেন্ড পর বা কোনো টি সাব এস সময় পর এটা কেমন হবে আমরা সেই কথা বলছি। এই জিনিসটা ডান দিকে যাচ্ছে, ধরলাম যে এটা ডান দিকে সরে এখানে আসলো। এখানে এই ভিডিওতে আমরা ধরে নিচ্ছি যে আমাদের উৎসের বেগ তরঙ্গের বেগের চেয়ে কম, কিন্তু ইন্টারেস্টিং বিষয় ঘটে যখন বেগ দুইটা সমান হয়ে যায় বা এর উল্টা ঘটনা ঘটে। আমরা ধরে নিচ্ছি যে উৎসটার প্রকৃত তরঙ্গের চেয়ে অনেক ধীর গতিতে চলছে, কিন্তু এই দূরত্বটা কত? আমি এটা কমলা রং দিয়ে করছি। এটা হলো টি সাব এস সময় পর উৎসটার অবস্থান। তাহলে এখানকার এই দূরত্বটা আমি এটা অন্য রং দিয়ে দেখাই, এটা সমান হবে উৎসের বেগ যেটা হলো ভি সাব এস গুণ যতটুকু সময় লাগছে। আমি আগেই বলেছি যে এই সময়টা হলো তরঙ্গের পর্যায়কাল, এই সময়টা হলো তরঙ্গের পর্যায়কাল টি সাব এস। এই তরঙ্গের একটা পর্যায়কাল যদি হয় 5 সেকেন্ডস, তবে 5 সেকেন্ডস পরে উৎসটা এই দূরত্ব
অতিক্রম করবে, ভি সাব এস গুণ টি সাব এস। আর এই সময় প্রথম ক্রেস্টটা এখানে আসবে, এই দূরত্ব হলো ভি সাব ডাব্লিউ গুণ টি সাব এস। তাহলে আমরা যে সময়ের কথা বলছি সেটা হলো নির্গত তরঙ্গের পর্যায়কাল। তাহলে এই সময় পর উৎসটা দ্বিতীয় ক্রেস্ট নির্গত করবে, তার একটা সাইকেল সম্পন্ন হয়েছে, তাই সে এবার নতুন একটা তরঙ্গ নির্গত করার জন্য রেডি, এখনই করবে। তাহলে এবার এইমাত্র এই বিন্দু থেকে সেটা নির্গত হচ্ছে। তাহলে এটা টি সাব এস সেকেন্ড বা ঘন্টা বা মাইক্রোসেকেন্ড আগে যে ক্রেস্টটা নির্গত করেছে সেটা থেকে এটার দূরত্ব কত, এই ক্রেস্ট থেকে তার এইমাত্র নির্গত ক্রেস্টের দূরত্ব কত। এক্ষেত্রেও এদের গতি একই থাকছে। এই লোকটা এর মধ্যেই এখানে চলে এসেছে, আর এই লোকটা এবার উৎসের অবস্থান হতে যাত্রা করছে। তাহলে এদের মধ্যকার দূরত্ব হবে এক্ষেত্রে এখানকার উৎস আর এখানকার ক্রেস্টের দূরত্ব। তাহলে এখানকার এই দূরত্বটা কত, এই দূরত্বটা কত, এই পুরো দূরত্বটা আমরা এর মধ্যেই বলেছি। এই দূরত্বটা হলো তরঙ্গের বেগ ভি সাব ডাব্লিউ গুণ উৎসের সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল। এর থেকে আমরা উৎসটা যতদূর সরে গেছি সেটা বাদ দিব। এই ক্ষেত্রে আমরা যদি এখান থেকে দেখি তবে উৎসটা তরঙ্গ মুখের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে এটা হবে মাইনাস ভি সাব এস বা উৎসের বেগ গুণ উৎসের সৃষ্ট তরঙ্গের পর্যায়কাল। এবার আমি একটা প্রশ্ন করি, আপনি যদি এখানে বসে থাকেন, আপনি যদি শ্রোতা হন আর আপনি এখানে থাকেন, এখানে বসে আছেন, আর এইমাত্র প্রথম ক্রেস্টটা আপনাকে অতিক্রম করে গেল, তাহলে দ্বিতীয় ক্রেস্টটার জন্য আপনাকে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে? এখানকার লোকটা এখন যেটা নির্গত করছে সেটা কখন আপনাকে অতিক্রম করবে? এক্ষেত্রে এটাকে এই দূরত্ব অতিক্রম করতে হবে। এইমাত্র যে দূরত্ব বের করলাম এটা সেই দূরত্ব অতিক্রম করবে। এখন আমি যেটা জানতে যাচ্ছি তা হলো এই শ্রোতার কাছে পর্যায়কাল কত মনে হবে, যেখানে উৎসটা শ্রোতার দিকে যাচ্ছে। এই শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল সমান হবে পরবর্তী পাঁচটাকে যে দূরত্ব অতিক্রম করতে হবে, যেটা হলো এখানকার এই দূরত্বটা। এটা কপি এবং পেস্ট করব, কপি করলাম এবং পেস্ট করলাম। এটা নেগেটিভ চিহ্নের মতো মনে হচ্ছে, এটা মুছে দিই, মুছে দিচ্ছি। পরবর্তী পাঁচটা যেটা এই মুহূর্তে নির্গত হচ্ছে সেটা এই দূরত্ব অতিক্রম করবে, ডিভাইডেড বাই এই পাঁচটা দ্রুতি বা তরঙ্গের দ্রুতি অথবা তরঙ্গ বেগ। আমরা জানি এটা হলো ভি সাব ডাব্লিউ, তাহলে ডিভাইডেড বাই ভি সাব ডাব্লিউ। এটা হলো শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল। আমরা যদি কম্পাঙ্ক চাই তবে এটাকে একটু সাজিয়ে লিখতে পারি, সেটা করা যাক। এটাকে আমরা এভাবেও লিখতে পারি। আমরা এখানে উৎসের পর্যায়কাল টি সাব এস কমন নিতে পারি, তাহলে এটা দাঁড়ায় টি সাব এস গুণ তরঙ্গ বেগ মাইনাস উৎসের বেগ, মাইনাস উৎসের বেগ। এই পুরোটাকে ভাগ করব তরঙ্গ বেগ দিয়ে। তাহলে আমরা গতিশীল উৎসের পথে থাকা একজন স্থির শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল নির্ণয়ের সূত্র বের করলাম। এই পর্যায়কাল হবে তরঙ্গ উৎসের পর্যায়কাল, তরঙ্গ বেগ এবং উৎসের বেগের একটা ফাংশন। এখন কম্পাঙ্ক বের করতে চাইলে এটাকে জাস্ট উল্টে দিতে হবে। এটা বের করা যাক। শ্রোতার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক, এটা হলো পরবর্তী সাইকেল দেখার জন্য কত সেকেন্ড সময় লাগবে। আপনি সাইকেল পার সেকেন্ড চাইলে এটা উল্টে দিন, তাহলে শ্রোতার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক হবে এটার উল্টা। আমরা যদি এই এক্সপ্রেশনটা উল্টে দিই তবে পাওয়া যায় 1/t সাব এস গুণ ভি সাব ডাব্লিউ ডিভাইডেড বাই তরঙ্গ বেগ মাইনাস উৎসের বেগ। এখন 1 উৎসের পর্যায়কাল অর্থাৎ এখানকার এই অংশটা হলো উৎসের কম্পাঙ্ক। তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা দুইটা সম্পর্ক পেলাম। আপনি যদি উৎসের পথে থাকেন আর উৎস যদি আপনার দিকে যেতে থাকে তবে এক্ষেত্রে অন্তত আমরা আমাদের সূত্র পেয়ে গেলাম। আমি এটা আবার লিখছি, শ্রোতার কাছে শ্রুত শব্দের পর্যায়কাল সমান হবে উৎসের পর্যায়কাল গুণ তরঙ্গ বেগ বিয়োগ উৎসের বেগ। এটা হলো উৎসের বেগ, এটাকে ভাগ করব তরঙ্গ বেগ দিয়ে। আর শ্রোতার কাছে শ্রুত শব্দের কম্পাঙ্ক সমান হবে এটার উল্টো, এটা হবে উৎসের কম্পাঙ্ক যেটা হলো উৎসের পর্যায়কালের উল্টো। তাহলে উৎসের কম্পাঙ্ক গুণ তরঙ্গ বেগ ভাগ
তরঙ্গ বেগ বিয়োগ উৎসের বেগ। পরবর্তী ভিডিওতে আমি এই এক্সারসাইজটাই করব, কিন্তু সেক্ষেত্রে আমি চিন্তা করব একজন শ্রোতা যদি এখানে বসে থাকে তবে কি ঘটবে।